বন্ধুরা, এই কাহিনী হলো এক তপস্বী যোগী এবং এক কমল কোমল তরুণীর নিগূঢ় সম্পর্কের গাথা। এটি এক ভয়ানক জনমানবশূন্য অরণ্যের উপাখ্যান, যেখানে এক প্রবীণ যোগী যোগেশ্বর তার ক্ষুদ্র কুটিরে একাকী বাস করতেন। গল্পের সূত্রপাত হয়েছিল সেই ভয়াল রাতে, যখন আকাশ ভেঙে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নেমেছিল। সমস্ত দিক গভীর অন্ধকারে আচ্ছন্ন ছিল। আকাশে ঘন ঘন বিজলি চমকাচ্ছিল এবং সেই অরণ্যে এক ভীতিকর স্তব্ধতা বিরাজ করছিল। যোগী যোগেশ্বর নিজের কুটিরের অভ্যন্তরে উপবিষ্ট ছিলেন। তিনি দরজা দৃঢ়ভাবে বন্ধ করে রেখেছিলেন, যাতে বৃষ্টির ঝাপটা ও ঝড়ের তীব্রতা থেকে নিরাপদ থাকতে পারেন। হঠাৎ তার দরজায় আঘাতের শব্দ হলো। যোগী বিস্মিত হলেন যে এই গভীর রাতে, এই ঘোর অন্ধকারে কে আসতে পারে। সাহস সঞ্চয় করে তিনি দরজা খুললেন এবং দেখলেন যে এক সুরূপা ও নবীনা কুমারী বাইরে দাঁড়িয়ে। বর্ষার জলে তার বস্ত্র সম্পূর্ণরূপে ভিজে গেছে এবং তার দেহ থরথর করে কাঁপছে। যোগী নম্রভাবে জিজ্ঞাসা করলেন, কন্যা, তুমি কে? এই ভীতিকর জঙ্গলে এত গভীর রাতে এবং এমন ঝড়ের মধ্যে তুমি কি করছো? মেয়েটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তপস্বী বাবা, আমি নিকটবর্তী জনপদের গ্রামের বাসিন্দা। আমি অত্যন্ত ভীত। কিছু দুষ্কৃতকারী আমার পিছু নিয়েছে। তারা আমার ক্ষতি করতে চায়। দয়া করুন, আমাকে রক্ষা করুন। যোগী তৎক্ষণাৎ তাকে ভিতরে বসতে দিলেন এবং সান্ত্বনা দিলেন। তারপর তিনি কোমলভাবে জিজ্ঞাসা করলেন, বেটি, সম্পূর্ণ ঘটনাটি আমাকে বলো। মেয়েটি আবেগকম্পিত স্বরে বলল, আমি গ্রামের মুখ্য ব্যক্তির অর্থাৎ সর্দারের কন্যা। আমার পিতামাতা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তারপর থেকে লোকেরা আমার রূপের প্রতি আকৃষ্ট হয়েছে। তারা আমাকে ধরে নিয়ে আমার সম্ভ্রমহানি করতে চায়। নিজের জীবন এবং সম্মান বাঁচানোর জন্য আমি আপনার কাছে পালিয়ে এসেছি। বৃদ্ধ যোগী তার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন যে সম্ভবত এই কুমারী কোনো গোপন তথ্য লুকিয়ে রাখছে। তার আগমনের পিছনে অন্য কোনো উদ্দেশ্য তো নেই। যোগী এবং সেই কুমারী কুটিরের ভেতরে বসেছিলেন। এক কোণে একটি প্রদীপ জ্বলছিল, যার মৃদু আলো সেই অন্ধকারকে খণ্ডন করার চেষ্টা করছিল। বাইরে বৃষ্টি ও ঝড়ের প্রকোপ ক্রমশ বাড়ছিল। চারদিকে শুধু অন্ধকারই অন্ধকার ছিল। বৃদ্ধ যোগী যোগেশ্বর বহু বছর ধরে একা বসবাস করছিলেন, কিন্তু আজ তার কুটিরে এক অত্যন্ত সুন্দরী ও মনোমোহিনী কন্যা উপস্থিত। যোগী তার ভেজা পরিচ্ছদ দেখছিলেন এবং নিজের হৃদয়ে অস্থির হচ্ছিলেন, কিন্তু একই সাথে নিজেকে সংযত রাখার চেষ্টা করছিলেন, পাছে কোনো বিপদের জালে না ফেঁসে যান। এই সকল চিন্তাভাবনা তার মনে ঘুরপাক খাচ্ছিল। এমন সময় সেই কমল কমল কুমারী বলল, যোগী বাবা, আমি খুবই আতঙ্কিত। আপনি কি আমাকে আজকের রাত আপনার কুটিরে আশ্রয় দেবেন? বৃদ্ধ যোগী, যিনি প্রথম থেকেই এটি চাইছিলেন, সঙ্গে সঙ্গে আনন্দিত হয়ে বললেন, হ্যাঁ বেটি, তুমি আজ রাতে এখানে থাকতে পারো। রাতটি ছিল অতিশয় অন্ধকারাচ্ছন্ন। ঝড়ো বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। মেয়েটি আসন পেতে শুয়ে ঘুমানোর চেষ্টা করতে লাগল, কিন্তু যোগীর চোখ থেকে নিদ্রা বহু দূরে ছিল। তার হৃদয় অস্থির ছিল। ভেতরে এক অদ্ভুত চাঞ্চল্য সৃষ্টি হচ্ছিল। বহু বছর ধরে দমন করে রাখা কামনা জেগে উঠেছিল। তিনি মনে মনে ভাবছিলেন, এই রাত কিভাবে কাটবে? আমি কি করব? যোগী বারবার নিজেকে সামলানোর চেষ্টা করছিলেন। চোখ বন্ধ করে নিদ্রাকে আহ্বান করার চেষ্টা করছিলেন, কিন্তু ঘুম আসার কোনো উপায় ছিল না। এইসব দেখে তার মন আরও বেশি অস্থির হয়ে উঠল। যোগীর বুক দ্রুত ধরফর করতে লাগল, কারণ তার সুপ্ত বাসনাগুলো জেগে উঠেছিল। হঠাৎ কারো কান্নার আওয়াজ এলো। যোগী চমকে গেলেন এবং তাড়াতাড়ি সেই কুমারীর কাছে পৌঁছালেন। তিনি নম্রভাবে জিজ্ঞাসা করলেন, বেটি, কি হয়েছে? তুমি কাঁদছ কেন? মেয়েটি ভয় পেতে পেতে উত্তর দিল, আমার সাথে এমন কিছু ঘটেছে যা আমি কাউকে জানাতে পারি না। এটা শুনে যোগী বিস্মিত হলেন এবং বললেন, এমন কি কথা যা তুমি আমার কাছেও গোপন করছো? ঠিক কোন রহস্য লুকিয়ে আঁকছ? সে কাঁপতে কাঁপতে বলল, আমি সৎ মেয়ে নই। আমি বিপথে চলি। আমি খুব তৃষ্ণার্ত। তারপর সে এমন একটি কথা বলল যে যোগীর রক্ত জমাট বেঁধে গেল। মেয়েটি তার চোখের দিকে তাকিয়ে বলল,
আমি কোনো সাধারণ কুমারী নই, আমি এক পথভ্রষ্ট আত্মা। এই কথা শোনা মাত্রই যোগীর শরীরে কাঁপুনি শুরু হলো। যোগীর পায়ের নিচের মাটি সরে গেল। তিনি ঘাবড়ে গিয়ে বললেন, যদি তুমি সত্যিই একটি আত্মা হও, তবে আমি এই কথা কিভাবে বিশ্বাস করব? এর অর্থ কি? মেয়েটি গভীর দীর্ঘশ্বাস ফেলল এবং তার উপকথা শোনাতে শুরু করল। এটি অনেক পুরনো ঘটনা। আমি ছিলাম এক রাজপ্রাসাদের রাজকুমারী। একজন লোক আমাকে বিবাহ করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে পছন্দ করতাম না। সে আমাকে লাভ করার জন্য কালো জাদু করল। আমি তার জালে ফেঁসে গেলাম এবং সে জোরপূর্বক আমাকে বিয়ে করল। কিন্তু আমি কখনো আমার সম্মান তার হাতে সমর্পণ করিনি। বিবাহের প্রথম রাতেও আমি তাকে আমার কাছে আসতে দিইনি। সে ক্রোধে উন্মত্ত হয়ে উঠল এবং আমাকে প্রহার করতে লাগল। যখন সে আমাকে হত্যা করছিল, তখন সে বলেছিল যে আমার আত্মা ততক্ষণ পর্যন্ত মুক্ত হবে না যতক্ষণ না আমি কোনো ধার্মিক পুরুষ বা কোনো যোগী সাধুর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হই। এই কথা শুনে যোগী কাঁপতে লাগলেন। মেয়েটি তার হাত ধরে বলল, আমি মিথ্যে বলছি না। যদি আজ রাতে আপনি আমাকে গ্রহণ না করেন, তবে আমি চিরকালের জন্য এই জঙ্গলে ভাটাকতে ঘুরতে থাকব। আমার আত্মা কখনো শান্তি পাবে না। যোগীর হৃদয় দ্রুত ধরফর করতে লাগল। মেয়েটি তার নরম হাত দিয়ে যোগীর অস্তিত্ব স্পর্শ করছিল, কিন্তু তিনি ছিলেন উদ্বিগ্ন। ইতিমধ্যে বাইরে থেকে এক ভয়াবহ গর্জন শোনা গেল। যোগী তাড়াতাড়ি উঠে কুটিরের বাইরে এলেন। তিনি দেখলেন যে একটি গাছের ওপর এক কালো ছায়া বসে আছে। এই দৃশ্য দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন। যোগী উচ্চস্বরে জিজ্ঞাসা করলেন, তুমি কে? সেই ছায়াটি আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসতে লাগল। যোগী ঘুরে কুটিরের ভিতরে দেখলেন, কিন্তু কুমারী নীরবে দাঁড়িয়েছিল। সে কোনো উত্তর দিল না। ছায়াটি কাছে এলো এবং গর্জনকারী স্বরে বলল, আমি সেই যে এই কুমারীকে তোমার কাছে প্রেরণ করেছি। এই সেই কুমারী যাকে আমি কালো জাদু করে আমার বন্দি দশায় রেখেছি। সেই ছায়াটি জোরে অট্টহাসি হেসে বলল, যোগী, তুমি আমার ফাঁদে পড়ে গেছো। এখন তুমিও পথ থেকে বিচ্যুত হয়েছ। যোগী দৃঢ়তার সাথে উত্তর দিলেন, তোমার কালো জাদু আমার ওপর কোনো প্রভাব ফেলবে না। তুমি কি ভেবেছিলে যে আমি এক সুন্দরী কুমারীকে দেখে বিচলিত হব? কখনোই না। এই শুনে কুমারীটি লজ্জায় চোখ নামাল। সেই ছায়াটি ভয়ঙ্কর চিৎকার করে বলল, তোমার অন্তরেও তো মানুষের মতো আবেগ অনুভূতি থাকবে। তুমি আমার জাল থেকে বাঁচতে পারবে না। যোগী চোখ বন্ধ করলেন, পরমেশ্বরের নাম নিলেন এবং আবার চোখ খুলে বললেন, ওহে পিশাচ, আমি কখনো তোমার ছলনায় ধরা দেব না। এই কথা শুনে কুমারীর চোখে জল ভরে এলো। সে ভাবতে লাগল, আমি এই কি করতে যাচ্ছিলাম? যোগী কি এই ছায়াকে পরাজিত করতে পারবেন? আমি কি আমার বন্দিদশা থেকে মুক্তি পাব, নাকি এই কালো জাদু সবার উপর ভারী পড়বে? যোগী চোখ বন্ধ করলেন এবং গভীর চিন্তায় নিমগ্ন হলেন। কিভাবে আমি এই সংকট থেকে বেরিয়ে আসতে পারি? কি করা উচিত? তারপর তিনি চোখ খুললেন এবং কুমারীকে বললেন, তুমি নিজের অন্তরে দৃষ্টি দাও। ভাবো যে তুমি কি করতে যাচ্ছিলে। আমি বছরের পর বছর ধরে কোনো অসৎ কাজের দিকে এক পাও বাড়াইনি। তবে তুমি কেন চাইছিলে যে আমার এতদিনের সাধনা ব্যর্থ হোক? নিজেকে সংযত করো এবং চিন্তা করো যে তুমি কোন পথে যাচ্ছ। এই কথা শুনে সেই ছায়াটি জোরে হাসল এবং বলল, যোগী, এখন অনেক বিলম্ব হয়ে গেছে। কুমারী যোগীর দিকে তাকালো এবং আস্তে করে বলল, আমি জানি না কোনটা ঠিক আর কোনটা ভুল। আমি শুধু এতটুকুই জানি যে আমার আত্মার শান্তি দরকার, মুক্তি দরকার, যে কোনো উপায়। যোগী নম্রভাবে বললেন, তোমাকে তোমার আত্মার জন্য নয়, বরং তোমার বর্তমান অস্তিত্বের জন্য বাঁচতে হবে। এই যুদ্ধ তোমাকে নিজেই লড়তে হবে। যোগীর কথা শুনে কুমারী চমকে উঠল। সে গভীর শ্বাস নিল এবং বলল, আপনি সম্পূর্ণ সঠিক বলছেন। এই যুদ্ধ আমার এবং আমি নিজেই লড়ব। এই কথা বলে সে নিজের চোখ বন্ধ করল এবং শান্তি অনুভব করার চেষ্টা করল। হঠাৎ সেই ছায়াটি গর্জন করে উঠল, তুমি কি আমাকে পরাস্ত করার জন্য প্রস্তুত? কুমারী শক্তিশালী কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ, আমি প্রস্তুত। এবার তুমিও প্রস্তুত হও। সে ধীরে ধীরে নিজের হাত তুলল এবং ছায়াটিকে স্পর্শ করার চেষ্টা করল। যেই সে ছায়াটিকে স্পর্শ করল, প্রচণ্ড বাতাস বইতে লাগল। ছায়াটি হাওয়ায় উড়তে লাগল এবং ছটফট করতে লাগল। কিন্তু এখন তার বেঁচে থাকা অসম্ভব ছিল। কুমারী সাহস নিয়ে তাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিল। যখন সব কিছু শেষ হয়ে গেল, সে আস্তে করে নিজের চোখ খুলল। তার সামনে যোগী যোগেশ্বর দাঁড়িয়েছিলেন।
তার নিজের চোখে লজ্জা ছিল। সে অনুভব করল যে সে ভুল পথে ছিল। সে যোগীর পায়ে লুটিয়ে পড়ল এবং বলল, আমার দ্বারা একটি গুরুতর ভুল হতে যাচ্ছিল, কিন্তু আপনি আমাকে রক্ষা করলেন। আমি মন থেকে আপনার কাছে কৃতজ্ঞ। যোগী মুচকি হেসে বললেন, কোনো চিন্তা নেই, এখন তুমি এখান থেকে চলে যেতে পারো। কুমারী মাথা নত করল, চোখে জল নিয়ে এবং নীরবে সেই অরণ্য থেকে চিরতরে প্রস্থান করল। তার আত্মা চিরকালের জন্য স্বাধীন হয়ে গেল।